আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের রান্নাটা হচ্ছে গরুর গোশত রান্না। তো এটা আমি ভুনা করব। তো এখানে আমি গরুর মাংসের মশলা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, এরপরে আরও অন্য অন্য মশলার গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম টেস্টি সল্ট। তো দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ, আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন আমি সবগুলো মশলা ভালো করে মিক্স করে নেব। তো আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নেব। তো মশলাগুলো সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দেব গরুর গোশত। তো দেখতেই পারছেন আমি কিভাবে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোশতগুলো। তো এবার মশলাগুলো মাখানো হয়ে গেছে। তো মশলাগুলো মাখানোর পর আমি গরুর গোশতটা দিয়ে দিয়েছি। এখন গোশতটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তো এভাবে করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় দিয়ে দেব। তো চুলায় বলক না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চুলায় দিয়ে আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে বলক এসে পড়েছে, আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে করে বারবার নাড়াচাড়া করে আমি সুন্দর করে কষিয়ে নেব, একদমই ঝোল রাখবো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোল না শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। তো আমি একবারে ঝোলটা শুকিয়ে ফেলবো, কারণ ভুনা করব, এজন্য আমি একবারে শুকিয়ে ফেলবো। তো শুকাতে শুকাতে একদমই শুকানো হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমার গরুর গোশত ভুনা। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।